আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে রমজানের স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি টিউটোরিয়াল। আপনারা সকলে অবগত আছেন, নবীন শিক্ষক যারা বিভিন্ন পর্যায়ে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন সুপারিশপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, বর্তমানে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসার সহকারী শিক্ষকগণ, এদের দক্ষতা বৃদ্ধির জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় তাদের জন্য লেইস ৫৬ দিনের একটি আবাসিক ট্রেনিং এর কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। এই ট্রেনিংটি শিক্ষকদের প্রশিক্ষণের জন্য চলমান রয়েছে এবং শিক্ষকরা এতে তার শ্রেণী কার্যে গতিশীলতা আনতে এবং শিক্ষার্থীদের শেখানো কার্যক্রমকে আরও গতিশীল করতে খুব সহায়ক ভূমিকা পালন করবে। তো অনেক শিক্ষকের মনে প্রশ্ন জাগে, এই ট্রেনিংয়ে আমি আমার নামটি ইনলিস্টেড করব কিভাবে? তো সেই ব্যাপারে আমি আলোচনা করব এবং সেই সঙ্গে এই লেইস প্রশিক্ষণের সুযোগ সুবিধা, রুটিন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব। আশা করি সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে আমরা শুরু করি। লেইস ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন যেভাবে, সর্বপ্রথম কারা কারা লেইস ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন? সরকারি বেসরকারি স্কুল মাদ্রাসায় কর্মরত সহকারী শিক্ষকগণ, তবে শরীরচর্চার সহকারী শিক্ষকগণ এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি পাবেন না। যাদের বয়স ৪০ বছরের নিচেই তারাই এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। তবে আশা করা যায় সরকার এই বিষয়টি বিবেচনা করবেন এবং বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত যে সমস্ত শিক্ষকগণের বয়স ৪০ বছরের ঊর্ধ্বে, আশা করি তারাও এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। লেইস প্রশিক্ষণের তালিকা প্রস্তুত করা হয় কিভাবে? লেইস প্রশিক্ষণের জন্য প্রথমে জেলা শিক্ষা অফিসার মোট ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করেন। এরপর ওই নির্বাচিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের নিকট থেকে প্রশিক্ষণের জন্য নাম চাওয়া হয়। তখন প্রধান শিক্ষক নিজ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষককে মনোনীত করে জেলা শিক্ষা অফিসে নাম প্রেরণ করেন। জেলা শিক্ষা অফিস থেকে সেই তালিকাটি নিকটস্থ বা সংশ্লিষ্ট টিটিসিতে বা ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। তারা প্রশিক্ষণার্থীর মোবাইল নম্বরে ফোন দিয়ে নিশ্চিত করেন যে প্রশিক্ষণার্থী প্রশিক্ষণের জন্য অ্যাভেলেবেল কিনা। আপনি এই প্রশিক্ষণে আপনার নামটি ইনলিস্ট করতে চাইলে আপনার প্রধান শিক্ষককে বলে রাখুন। আপনার প্রধান শিক্ষক যেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে তালিকা চাওয়ার সাথে সাথে আপনার নামটি সেই তালিকায় ইনলিস্ট করে দেন। একটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট একজন প্রশিক্ষণার্থী একবারের জন্য মনোনীত হবেন। তবে বিভিন্ন সময়ে বা বিভিন্ন ধাপে নির্বাচিত হতে পারেন একই প্রতিষ্ঠানের অনেকগুলো শিক্ষক। লেইস প্রশিক্ষণের সময় সাপ্তাহিক ছুটি থাকে কিনা? লেইস প্রশিক্ষণের সময় শুক্রবার ও শনিবার সাধারণত বিভিন্ন প্রোগ্রাম থাকে, তাই ছুটি থাকে না। তবে কোনো প্রোগ্রাম না থাকলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি থাকতে পারে। শুক্রবার ও শনিবার সাধারণত বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ প্রশিক্ষণ কেন্দ্রে আসেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এই ক্ষেত্রে শুক্রবার এবং শনিবার যদি প্রোগ্রাম থাকে সেক্ষেত্রে ছুটি হবে না। যদি প্রোগ্রাম না থাকে তাহলে টিটিসি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি থাকতে পারে। লেইস প্রশিক্ষণের সম্মানী এবং সুযোগ সুবিধা কেমন? লেইস প্রশিক্ষণ মোট ৫৬ দিন শেষে মোট সম্মানী ৩৯,৪০০ টাকা। এর সঙ্গে থাকা, খাওয়া, পোশাক এবং ট্যুর সহ সকল ব্যয় লেইস প্রোগ্রামের অর্থায়নে সম্পন্ন হবে। লেইস প্রশিক্ষণের রুটিনটি কেমন হয়? লেইস প্রশিক্ষণে সকাল ৬:৩০ থেকে ৭টা পর্যন্ত সমাবেশ হয় অ্যাসেম্বলি। ৭টা থেকে ৯টা পর্যন্ত নাস্তা এবং গোসলের বিরতি দেওয়া হয়। ৯টা থেকে ১০টা ৪৫ পর্যন্ত শ্রেণী কার্যক্রম চলমান থাকে। ১০টা ৪৫ থেকে ১১টা ১৫ পর্যন্ত চা নাস্তার বিরতি ৩০ মিনিট। ১১টা ১৫ থেকে ১২টা ৪০ পর্যন্ত ক্লাস। ১২টা ৪০ থেকে ২টা পর্যন্ত দুপুরের খাবার, নামাজ এবং বিশ্রাম। ২টা থেকে ৩টা ৪৫ পর্যন্ত পুনরায় ক্লাস হয়। ৩টা ৪৫ থেকে ৪টা পর্যন্ত বিরতি ১৫ মিনিট নামাজের জন্য এবং কিছু চা নাস্তা। ৪টা থেকে ৫টা ৩০ পর্যন্ত শ্রেণী কার্যক্রম পুনরায় শুরু হয়। ৭টা থেকে ৮টা পর্যন্ত লাইব্রেরি সেশন এবং ৮টা থেকে ৯টার ভিতরে আপনার রাতের খাবার সম্পন্ন করতে হবে। জাপান ট্যুরের জন্য নির্বাচিত হতে হলে করণীয় কি?
আপনারা সকলেই জানেন লেইস ট্যুরে যে সমস্ত শিক্ষকগণ তাদের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স রাখবেন তাদের জাপান ট্যুরের জন্য একটা সম্ভাবনা রয়েছে। তো জাপান ট্যুরের জন্য নিয়মিত ক্লাসে মনোযোগী থাকতে হবে। প্রতি 10 দিন পর পর অনুষ্ঠিত মোট 4টি পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। প্রশিক্ষক স্যারদের সঙ্গে শালীন ও সম্মানজনক আচরণ বজায় রাখতে হবে। সহপাঠীদের সঙ্গে ভদ্রতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে। বিভিন্ন কমিটিতে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ক্যারাম, দাবা, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কার্ড সহ বিভিন্ন খেলাধুলায় ভালো পারফরমেন্স দেখানো ও যোগ্যতা অর্জন করতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সিমুলেশন ক্লাসে দক্ষতার সঙ্গে উপস্থাপন করতে হবে। নিয়মিত সকালে পিটি অর্থাৎ শারীরিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। তাহলেই আপনি জাপান ট্যুরের জন্য নির্বাচিত হতে পারবেন। লেইস ট্রেনিং মূলত যে সমস্ত শিক্ষকগণ প্রথম থেকে চতুর্থ গণবিজ্ঞপ্তি অর্থাৎ অথবা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সমস্ত শিক্ষকগণ নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং যাদের বয়স 40 বছরের নিচেই, তারাই মূলত এই প্রশিক্ষণের জন্য নির্বাচিত হবেন। প্রশিক্ষণে আপনার নামটি ইনলিস্ট করতে আপনার নিকটস্থ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী শিক্ষা অফিসার অথবা আপনার উপজেলা একাডেমিক সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।